রোহান এখানে? জেনি তার 6 মাসের আগের এক্স বয়ফ্রেন্ডকে দেখে ওর চোখের সামনে ওই সকল দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন রোহান জেনিকে অনেক কেয়ার করত। ও আবার রিলেশনশিপে গিয়েছে। হ্যালো, পার্সেল দিতে এত লেট হচ্ছে কেন? এবার কিন্তু আমি অ্যাপসে কমপ্লেন করতে বাধ্য হব। স্যার, আমি পৌঁছে গেছি, 2 মিনিটের মধ্যেই আসছি। সে দ্রুত পার্সেল ডেলিভারি করতে যায়। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ম্যাডাম, এটার অর্ডার ছিল। আমাদের রেস্টুরেন্টে অন্য জায়গার খাবার এলাও না। এটা দিতে না পারলে আমার জবটাও চলে যেতে পারে। তো আমি কি করব? এটা তোমার প্রবলেম, তুমি সলভ করো। বলেই মেয়েটা জেনিকে ধাক্কা দেয়, খাবার পরে নষ্ট হয়ে যায়। এটা কি করলেন আপনি? কি করেছি মানে? বেশ করেছি। তোমার সাহস কি করে হয় এক রেস্টুরেন্টে এসে অন্য রেস্টুরেন্টের খাবার ডেলিভারি দিতে? এখনো দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও বলছি। এইদিকে তাকিয়ে আছো কেন? উনি রেস্টুরেন্টের মালিক, যদি জানতে পারে না এর থেকেও কঠিন শাস্তি দেবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও। জেনি কান্না কান্না চোখে যখনই অনুতপ্ত হতে চায় সেই মুহূর্তে রোহান এসে ওকে ধরে ফেলে। কি হয়েছে? স্যার, এই মেয়েটা ভুল করেছে। কি ভুল করেছে সেটাই জানতে চাচ্ছি। স্যার, ও অন্য কোম্পানির পার্সেল এখানে ডেলিভারি করতে এসেছিল। সিকিউরিটি গার্ড, ওকে এখান থেকে বের করে দাও। স্যার, এমনটা করবেন না। স্যার, প্লিজ বের করে দিয়েন না আমাকে, ঠিক আছে? হ্যাঁ, ডেলিভারি করছি কেন? আরে রোহান, কি হয়েছে? এদিকে কোথায় পালাচ্ছ? আপনার গার্লফ্রেন্ড আসছে, ছাড়ুন আমায়। ও, আমার গার্লফ্রেন্ড? তুমি জেনি না? আমি রোহানের ছোটবেলার বন্ধু। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জবের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবে। খাবার? যেটা আপনি খাবার পর খেতেন সেটাই নিয়ে এসেছিলাম। এখন আর এসব খাই না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। এনেছুই যখন, খাওয়া যায়, খাইয়ে দাও। নিন। এভাবে না, ঠিক আগের মতো করে দাও। এটা খুব মিষ্টি। এখন কোথা থেকে খাবারের ঘ্রাণ আসছে? জেনি, কি হয়েছে? আইউ ওকে? মনে হচ্ছে না আমি খেতে পারবো। তুমি খাও, আমি আসছি। আমার ফেভারিট রামেন। জেনি, এদিকে আসো। নাও, এটাতে কোনো ফ্লেভার অ্যাড করিনি। বমি বমি ভাব করবে না, খেয়ে দেখো। আসলেই নেই। কি হলো? পুরোটা শেষ করো। রোহান, তুমি অনেক ভালো। এখন পুরোটা শেষ করো। এইরকম লাভ স্টোরি আরে দেখতে চাইলে এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করো।